এখন আছি হচ্ছে আমরা 4 নম্বর ভিউ পয়েন্ট লাসা ওয়াটারফলস। ये रहा लासा एयर वाटरफॉल्स, इधर का 4th व्यू पॉइंट। तो 4 নম্বর ভিউ পয়েন্ট লাসা ওয়াটারফলস। এখানে আপনারা ওই ভেতরে একটু গিয়ে ছবি টবি তুলতে পারেন, চাইলে ভিডিও করতে পারেন। হ্যাঁ চৌধুরী সাহেব, সেখান থেকে আমরা 4 নম্বর শেষ করে 5 নম্বর ভিউ পয়েন্টে যাব, নেক্সট ভিউ পয়েন্ট। সাথেই থাকবেন। প্লান্ট কনজারভেটরি, এটা হচ্ছে আপনার আমাদের 5ম পয়েন্ট ট্যুরের। আমরা এটার ভেতরে যাচ্ছি না, 20 রুপি শুধু শুধু। আপনারা ভেতরে চাইলে ঢুকতে পারেন, টিকিট কাহা পার হ্যায়। আমরা ভেতরে যাচ্ছি না, এটা বাইরে থেকে একটু দেখাচ্ছি। আপনারা এখানেও ট্যুর করতে পারেন, 20 রুপি। আসলে আমাদের সময়টা একটু কম, তো এটা হচ্ছে 5 নম্বর আমাদের পয়েন্ট। এখান থেকে চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। এখানে অনেক ফ্রুটসের দোকান টোকান আছে। এখানে আসলে সব গাছপালা, যারা হচ্ছে গাছপালা পছন্দ করেন, গাছপালা প্রেমী, তারা হচ্ছে এখানে ঢুকতে পারেন, বিভিন্ন প্লান্ট দেখতে পারেন। এটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট বলে। এখান থেকে দৃশ্যটা একটু ভালো দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ভিউ পয়েন্ট। এখানে অনেক শপ আছে ড্রেস ট্রেসের জন্য। এটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। অর্গানিক ভিউ পয়েন্টও দেখলাম, খুব বেশি সময় এখানে আসলে দেখার মতো কিছু নেই। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ভিজিট পয়েন্টে। এটা নিয়ে আমাদের 6টা ভিজিট পয়েন্ট হলো, 7 নম্বর ভিজিট পয়েন্টে যাচ্ছি। সবই খুব কাছে, আসলে ওই 1500-1700 টাকা ভাড়া অনেক বেশি হিসাবে, একদম কাছে কাছে সব। অল্প সময়ের মধ্যে আপনার ট্যুরগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে 7 নম্বর ট্যুরিস্ট পয়েন্ট, 7+8, এখানেই 2টা। একটা হচ্ছে গণেশ টক মন্দির, মন্দির আছে, ক্যাফেটেরিয়া আছে, কার পার্ক আছে, রেস্টুরেন্ট আছে, ওয়াশরুম আছে। তো মন্দিরটা দেখেছি, আসলে মন্দির আর দেখবো না। মন্দিরে যাবেন? ওকে, তাহলে মন্দির আমাদের প্ল্যানে নাই, মন্দির যেহেতু একটা দেখেছি। আমরা যাবো হচ্ছে ভূত বাংলা। এখানে একটা ভূত বাংলা আছে, এদিকে এদিকে। এই যে ভূত বাংলা, এটা খুব সুন্দর। এখানে অনেক অ্যাট্রাকটিভ একটা প্লেস। হাবিব কই? হাবিব, इधर टॉयलेट है। আর আমার নাম মুসাফির। আসলে আর্টিফিশিয়াল, এখানে আসলে ওই বাইরে এরকম দেখা যায় 100 রুপি করে হচ্ছে এন্ট্রি ফি, যার কারণে হচ্ছে আমরা এটা গেলাম না। আপনারা চাইলে এখানে ঢুকতে পারেন, ভূত বাংলা বলে। তো এখানে আপনারা এনজয় করতে পারবেন, ভৌতিক কিছু ফিল নিতে পারবেন। হ্যাঁ, যার কারণে হচ্ছে এখানে আসতে পারেন। তো আমরা আসলে ঢুকিনি, যেহেতু 100 রুপি এখানে ইনভেস্ট বা খরচ করার কোনো দরকার নেই, যেহেতু লো বাজেটে এসেছি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর পাশাপাশি মন্দিরটা দেখতে পারেন, গণেশটাক। তো এখান থেকে দেখি আমরা নেক্সট কোথায় যেতে পারি, সেখানে যাচ্ছি। এখন এখান থেকে আমরা বিদায় নিব। গ্যাংটকের সবচেয়ে সুন্দর জায়গা এইটা, অনেক সুন্দর। উঁচু উঁচু পাহাড়, অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা অনেক নিচে যাচ্ছি। এই জায়গার নাম হচ্ছে ইনচে মনাস্ট্রি। আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে দূরদর্শন টাওয়ার। ওখান থেকে আপনি দূরের ভিউগুলো দেখার জন্য আর কি দূরদর্শন টাওয়ার নাম হচ্ছে। অনেক নিচে যাচ্ছি আমরা।
বুদ্ধিস্ট টেম্পল আরেকটা, ইঞ্চি মনাস্ট্রি। এটা কি ইঞ্চি মনাস্টারি টাকা লাগবে? লাগবো না। কেন? টাকা লাগলে কি যাবা না? এটা হচ্ছে আরেকটা টুরিস্ট পয়েন্ট। এখানে এটার স্টোরিও আছে। ইঞ্চি মনাস্টারি, one of the most sacred and oldest monasteries of Sikkim. সেখানে আছে হচ্ছে ইন্টারপ্রিটেশন হল, সুভেনির শপ, ওয়াশরুম, ক্যাফেটেরিয়া, আর হচ্ছে মন্দির। ये घुमाओ, ये तुम चाहते हो तो घुमा सकते हो। आदर से भैया, जोर से दीजिए। जोर से नहीं। क्या? अरे बोलने की बुद्धि हो वो। घुरे ना गार्लफ्रेंड पाला আপনারা একটু এখানে এসে ঘুরায় ঘুরায় মজা নিতে পারেন, আমরাও নিলাম। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। চৌধুরী সাহেব আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে। टेंपल टेंपल এটা হচ্ছে उरी। फिर से फिर से तू इधर गेम खेल रहा है। तो इधर आके घंटी बजाना, टंग टंग। ए घाल भाई आपने को एबे लागन ना कर ওই তো না कर এই এলা ছবি তুলি লিংক নেই কি? বাহ জোস, দেখতেই সুন্দর। সবগুলো সবগুলো হ্যাঁ। ব্যালেন্সটা ভালো দিন হ্যাঁ গ্রিজ দেওয়া। भैया হ্যাঁ হ্যাঁ, आदर से ওয়াও জোস। এখানে বাচ্চাদের নিয়ে এসে খেলতে খেলতে যাবেন। এটা হচ্ছে যে মন্দির, দুইটা মন্দির আছে টোটাল। এখানে একটু ঠান্ডা থাকতে হবে। এখানে একটা গেল মন্দির, এখানে কথা বলা যায় না, একদম সাউন্ড লেস থাকতে হবে, মোবাইল টোবাইল সাইলেন্ট করে যেতে হবে। আমরা নেক্সট ভিজিট পয়েন্টে চলে আসলাম, এটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এইটা নিয়ে হচ্ছে আমাদের 10 নম্বর সাইট ভিজিট করা শেষ। খুব বেশি টাইম লাগেনি, কয় ঘন্টা লাগলো? 2 ঘন্টা না? হ্যাঁ এটাও পড়বি, দরকার নাই। এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে যে ফ্লাওয়ার এক্সিবিশন, 20 রুপি করে হচ্ছে পার পার্সন এন্ট্রি। এগুলো ছোঁয়া যাবে না, শুধু দেখার জন্য। বিভিন্ন ধরনের ফুল আপনি এখানে দেখতে পারবেন, অনেক এদের এখানে হয়। এই এতটুকুই, এর বেশি কিছু নাই। সেগুলো দেখবেন, দেখে দিক দিয়ে এক্সিট হয়ে যাবেন। সো আমাদের হচ্ছে গ্যাংটক সিটির টোটাল 10টা সাইড আমরা ভিজিট করলাম। আগেই বলেছি ভাড়া নিয়েছে হচ্ছে 1700 রুপি, 5 জন ছিলাম। আপনারা যদি 4 জন হন তাহলে ছোট ট্যাক্সি নিতে পারবেন,
ওখানে আপনার 1200 থেকে 1500 টাকা, একটু দামাদামি করবেন, অফ সিজনে 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি সিজন হয় তাহলে হচ্ছে আপনার 2000 থেকে 2500 টাকা পর্যন্ত নেয়। তো আজকে আমরা এই প্লেসগুলো ভিজিট করলাম। আপাতত এই ভিজিটগুলো আমরা এই 10টা প্লেস আপনারা দেখতে পারেন। এগুলো সুন্দর জায়গাগুলো, মোটামুটি এই জায়গার যেহেতু দর্শনীয় স্থান, তো এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আবার হোটেলের দিকে। আমরা ওই হোটেলটা ছেড়ে দিয়েছি, আরেকটা হোটেল নিব, নিয়ে হচ্ছে লাঞ্চ করব, কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা চলে যাচ্ছি আবার সেই গ্যাংটক সিটিতে, গ্যাংটকের সেই এমজি মার্গ। সো ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মুসাফির পেজে একটা লাইক দিয়ে রাখবেন। আমাদের মুসাফির ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা আছি অনেক দিন ইন্ডিয়াতে, 3 মাস 4 মাস, এর আগে 3 মাস ছিলাম, এখন আরও প্রায় 2 মাস থাকবো। আমরা এখান থেকে কাশ্মীর যাব, দিল্লি যাব, অনেক জায়গা ঘুরবো ইনশাল্লাহ। সো এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকবেন।